আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও আল্লাহর বাসায় আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ রাসূলের রওজায় আসার তৌফিক দিয়েছেন। পারমিটটা পেয়ে অনেক নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমরা এক ধাপ এগিয়ে গেছি। পারমিট দেখছে, অনেককে বের করে দিচ্ছে পারমিট দেখে, নেওয়া হয়নি। নিজের অন্তরটা অনেক ধরপড় করতেছিল যে আমাকেও কিনা বের করে দেয় কিনা। তো আলহামদুলিল্লাহ যখন ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে যে জাহান্নামের সিরিয়ালও আমরা হয়তো এইভাবে ধরা খেয়ে যেতে পারি, যাতে জাহান্নামের সিরিয়ালও যাতে এখানে যেভাবে পার পেয়ে যাচ্ছি সেখানে যাতে আমাদের রাসূল আপনাদের জন্য সুপারিশ করবে। আপনাদের সকলের জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ, যাতে আমাদের রিয়াজুল জান্নাহ গিয়ে নামাজ আদায় করার এবং নামাজটা যদি আল্লাহ কবুল করে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রিয়াজুল জান্নাহ নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার দোয়ার সাথে সাথে কবুল করবেন। আল্লাহ রাসূল বলেছেন আমার মসজিদে এমন একটি জায়গা আছে তোমরা যদি জানো, সেখানে নামাজ পড়ার জন্য তোমরা দৌড় প্রতিযোগিতা করবে। আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার নবী এখানে শায়িত আছেন, এই সবুজ গম্বুজের নিচে আমার নবী শায়িত আছেন। আমার নবী এখনো কাঁদতেছেন এখানে শুয়ে শুয়ে, ইয়া উম্মতি বলে এখনো কাঁদতেছেন এখানে। জান্নাতে যাওয়া আমাদের জন্য কোনোভাবেই সম্ভব নয়। সেই নবীর রওজায় যেন আমরা সবাই আসতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রাসূলের আওয়াজের উপর কারো আওয়াজ যাতে না হয়। আমরা একটু দূরে আছি, এই জন্য নিকটে গিয়ে কোনো কথাই বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, রাসূলের ইজ্জতের হেফাজত করার তৌফিক দান করুক।